নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে একটা ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করব, ভেন্ডি রেসিপি। এত সুস্বাদু এই রেসিপিটা যে ঢ্যাঁড়স খাচ্ছ নাকি কষা মাংস সেটা বুঝতেই পারবে না। তো তার জন্য খুব কম কিছু উপকরণ লাগছে। প্রথমেই আমি ঢ্যাঁড়সগুলোকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ছড়িয়ে, আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। এবারে এই হলুদ আর লবণটা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এর সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন বেসন। বেসনটা দিলে এই যে এর গায়ে একটা কোটিং তৈরি হবে ঢ্যাঁড়সগুলোর গায়ে। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার। আর কোটিংটা তৈরি হলে যখন তেলে ভাজবো তখন খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না আর কি, অল্প তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ার আর বেসন আর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব, হালকাভাবে একটু মেখে নেব। তো মাখাটা হয়ে গেছে একেবারে। এবারে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেলের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তো প্রথমে দেওয়ার পরেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই ওপরের বেসন আর কর্নফ্লাওয়ারের কোটিংটা উঠে যাবে। তাই জন্য দেওয়ার পরে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড একটু রেখে দিতে হবে, তারপরে উল্টে দিলে তাহলে আর এই কোটিংগুলো উঠে যাবে না। তো এবারে এরকমভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। একবারে সবগুলো ঢ্যাঁড়স আমি দেইনি, অল্প অল্প করে দিয়েছি। প্রথমে কিছুটা পরিমাণ দিয়েছি, তারপরে আবার কিছুটা পরিমাণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। সবগুলো ভেন্ডি ভেজে নিয়েছি, ভেজে এরকমভাবে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। আর আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিতে। তো এবারে এই রান্নাটার জন্য প্রয়োজনীয় মশলাগুলো আমি তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আদা আর রসুন, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে ছোট একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা পরিমাণ মতন। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 3টে। তোমরা অবশ্যই নিজেদের প্রয়োজন মতন লঙ্কা নেবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো। এবারে অল্প একটু জল দিয়ে এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব অতিরিক্ত মশলা আমি দেইনি, একদমই মিনিমাম কিছু মশলা, আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা। এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর থেতো করা গোটা গরম মশলা, তার সঙ্গে গোলমরিচও দিয়েছি। এবারে মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে অল্প ভেজে নেব, একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, একটু নরম নরম হয়ে যাওয়া মতন, আর একটু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে গরম মশলার। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। খুবই কম উপকরণ, কিন্তু এই যে মশলাগুলো এগুলো সবই আমাদের বাড়িতে সব সময় থাকে। তো সেই মশলাগুলোই আমি ব্যবহার করছি। এবারে একটু কষিয়ে নিতে হবে, সামান্য একটু কষিয়ে এটাকে একদম শুকনো করে ফেলতে হবে মশলাটাকে। বেশ একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি। রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও যে তোমাদের আমার অন্যান্য রেসিপিগুলো কেমন লাগে, আর আজকের রেসিপিটা কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের থেকে কমেন্টগুলো পেলে তাহলে এই যে কাজটা এটাতে আরও অনেক বেশি উৎসাহ পাই এবং আরও অনেক ভালো করার চেষ্টা করতে পারি। তো দেখো কথা বলতে বলতে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে যে জল ভাবটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে, একদম মানে শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দেব, মশলার জলটাই দেব, যে মশলা বাটার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেই জলটাই দেব।
দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো সেদ্ধ আলু, হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দেবো, মানে একদম চটকে না, একটু আধ ভাঙা মতন করে দিয়ে দেবো। আলুগুলো আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো এখানে আমি দুটো আলু দিচ্ছি, আর আলুর সাইজগুলো দেখতে পাচ্ছ, খুব একটা বড়ও না খুব একটা ছোটও না, মোটামুটি মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি। আলুর পরিমাণটা তোমরা অবশ্যই ঢ্যাঁড়সের পরিমাণের সঙ্গে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবারে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম আবারও বেশ খানিকটা জল। এই জলটা দিচ্ছি গ্রেভির জন্য, মানে এই তরকারিটায় যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী আমি জল দিচ্ছি। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম ঝোলটাকে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেই যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো যেহেতু খুবই নরম, ভাজার সময় এটা অনেকটাই নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য বেশি সময় লাগবে না। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। সবশেষে আমি দিয়ে দিয়েছি কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা প্রথমবার দেওয়ার সময়টা ভিডিও মানে করতে পারিনি, ভুলে গেছি, সেই জন্য দ্বিতীয়বার দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। কাসৌরি মেথিটা দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এই রেসিপিটা তোমরা গরম ভাতের সঙ্গে তো খেতেই পারো, তার সঙ্গে সঙ্গে রুটি, লুচি বা পরোটার সঙ্গেও এটা দুর্দান্ত লাগে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখো। আর এখানে যত উপকরণগুলো দেখলে সবই নিশ্চয়ই তোমাদের বাড়িতে মজুদ থাকে সবসময়। তো বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করব সবাইকে।